জীবনে ভালো মন্দ যাই সময় আসুক না কেন, কোথায় যেন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত। আমরা আমাদের কাজ করে যাব, তারপর তার ফল সেটা ঈশ্বরের ওপরই সমর্পণ করা। চলে গেছিলাম আজ লেক কালীবাড়িতে একাই পুজো দিতে। একটু পুজো দিলাম, দিয়ে চলে গেলাম ওখানকার যে বাসন্তী পুজো হচ্ছে সেটা দেখতে। একদম লাগোয়া একটা স্পেস আছে ওখানে, সেখানে সুন্দর প্যান্ডেল করে মা দুর্গাকে আহ্বান করা হয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষে এই পুজোটা হয়ে থাকে বসন্তকালে। যেহেতু বসন্তকালে হয় তাই এই পুজোকে বলা হয় বাসন্তী পুজো। রাজা সুরত প্রথম এই পুজো করেছিলেন মেধস মুনির নির্দেশে। ইতিহাসে কথিত আছে এটাই নাকি আদি দুর্গা পুজো, এবং শরৎকালে যে দুর্গা পুজো হয় ওটা অসময় পুজো বলে ওই পুজোটাকে বলা হয় অকাল বোধন। তো অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে ওখানে, গুরুদেবের মূর্তির পাশে খুব সুন্দর সাজিয়েছে। আর ওখান দিয়ে গিয়ে সোজা একটা মাঠ পড়ে, তো ওখানে অন্নপূর্ণা ঠাকুরের একটা সুন্দর মূর্তি আনা হয়েছে। ওটা পুজো হবে অষ্টমী তিথিতে, অর্থাৎ কালকে। আজ ছিল সপ্তমী, আজ বাসন্তী পুজো ছিল, কালকে আছে অষ্টমীতে অন্নপূর্ণা পুজো। চলছে সেই অন্নপূর্ণা পুজোরই প্রস্তুতি। আর তারপরের দিন রামনবমী দিয়ে শেষ হয় এই বসন্তকালীন দুর্গা পুজো।